নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটেও যিনি হার মানেনি। তিনি ছিলেন একজন কালো মানুষ, কিন্তু মনের ভিতর ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। তার অপরাধ ছিল নিজের জাতির জন্য ন্যায়ের দাবি আর তার শান্তি। এই কারণে তার ২৭ বছরের লৌহ কঠিন জেল হয়। আজ আমি বলবো সেই মানুষটির গল্প, নেলসন ম্যান্ডেলা। 18 জুলাই 1918 দক্ষিণ আফ্রিকার এক ছোট গ্রামে জন্ম নেন নেলসন ম্যান্ডেলা। ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতি ঘৃণা আর ন্যায়ের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। স্কুলে, রাস্তায়, বাজারে তিনি দেখতেন কিভাবে কালো মানুষদের মানুষ হিসাবে গণ্যই করা হতো না। তিনি ভাবলেন, মুখ বন্ধ করে রেখে চললে এই অন্ধকার আর কখনো দূর হবে না। তারপরে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ANC এর নেতৃত্বে তিনি শুরু করলেন আন্দোলন। শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হলো, হাজার হাজার মানুষ গুম ও খুন হয়ে গেল। তখন ম্যান্ডেলা বললেন, যদি শান্তির ভাষা কেউ না শোনে তাহলে বাধ্য হয়ে আমি প্রতিরোধ করব। তিনি গঠন করলেন ইউমখন্তুই সুজুই অর্থাৎ ANC এর সশস্ত্র শাখা। তারপরে 1962 সালে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল সরকার উৎখাতের ষড়যন্ত্র। বিচার হয় রিভোনিয়া ট্রিয়াল নামে এক বিখ্যাত মামলায়। আদালতে দাঁড়িয়ে তিনি বলেন ড্রামাটিক টোনে, অর্থাৎ এই ন্যায়ের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আদালত তাকে জীবনভরের জন্য কারাদণ্ড দেয়। তার ঠিকানা হয় রুবেন ইসল্যান্ড, এক টুকরো পাথরের ঘর। বাইরের পৃথিবীর কোনো খবর নেই। স্যাঁতস্যাঁতে বিছানা, খাবারে পোকা। তাকে বাধ্য করা হতো পাথর ভাঙতে প্রতিদিন। স্ত্রী সন্তানদের দেখা পাওয়ার অনুমতি পেত বছরে একবার, কিন্তু তবুও তিনি ভেঙে পড়েননি। 27টি বছর, 324 মাস, 9855 দিন একজন মানুষ শুধু অপেক্ষা করেছিলেন যেন তার জাতি একদিন মুক্তি হয়। তারপরে তাকে চুপ করানো হয়েছিল, কিন্তু তার নাম ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে, আফ্রিকার রাস্তায়, ইউরোপের মিডিয়ায়, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে। মানুষ বলতে লাগলো ফ্রি ম্যান্ডেলা। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ভেঙে পড়তে থাকে। হাজার হাজার মানুষ ম্যান্ডেলার মুক্তির দাবিতে রাস্তায় নামে। অবশেষে 11 ফেব্রুয়ারি 1990 সালে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 27 বছর পরে তিনি বের হলেন, মাথা উঁচু করে বিজয়ের মতো। প্রতিশোধ নয়, তিনি ক্ষমা করেছিলেন, বলেছিলেন ঘৃণা নয়, ভালোবাসাই দেশ চলবে। 1994 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সব জাতির মানুষ ভোট দিতে পারে। নেলসন ম্যান্ডেলা নির্বাচনে বিজয় হন, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তার প্রথম কাজ ছিল ভেদাভেদ নয়, ঐক্য গড়ে তোলা। একজন মানুষ যার কাছে বন্দুক ছিল না, কিন্তু যার কণ্ঠ ছিল আগুনের মতো। 27 বছর জেলে থেকেও যিনি বদলে দিয়েছেন একটা জাতির ভবিষ্যৎ। তিনি প্রমাণ করেছেন স্বপ্ন দেখার সাহস থাকলে ইতিহাসও বদলে দেওয়া যায়। তিনি ছিলেন আর কেউ না, তিনি ছিলেন নেলসন রুলিহলাহলা ম্যান্ডেলা। বন্ধুরা, এমন অনুপ্রেরণার ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন দ্য এডুকেশনাল হিস্টোরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন ম্যান্ডেলার সাহস ছড়িয়ে পড়ে আরও একজনের মনেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।